ভ্যান চালাতে না পারলেও এভাবেই ভ্যান ঠেলে পানি এনে অর্ধ শতাব্দী পার করেছেন এ বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়লেও প্রতিদিন প্রায় 20টি পানির কলস ভ্যান দিয়ে টেনে নিয়ে আসেন বাজারে। রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই যেন থামাতে পারে না এ বৃদ্ধাকে পেটের খোরাক জোগাতে, তাই কলস নিয়ে হাজির হন তিনি। ভালো ভালো তো খাইতে মন চাইলে খাম কোথায়, আয় করি এই পয়সা ভালো মন্দ খেতে খাবো। একসময় ভিক্ষা করে স্বামীর চিকিৎসা করালেও শেষমেশ স্বামীকে হারিয়ে এখন নিজের শেষ শক্তি দিয়ে নামমাত্র টাকা আয় করেন। যাই আমি স্বামী নিয়ে ভিক্ষা করছি। আমি টুটপাড়ার বাজার, তলখড়ার বাজার, বড় বাজার, নতুন বাজার, পুরান বাজার, তাই থেকে আমি ভিক্ষা করি। আমি স্বামী চিকিৎসা করাচ্ছি, তারপর আমি স্বামী বাঁচাইতে পারিনি। ইচ্ছে থাকলেও মাছ মাংস বছরেও এক টুকরো জোটে না এ বৃদ্ধার কপালে, এমনটাই জানান তিনি। মাছ মাংস আমি বছরেও একদিন খাইতে পারি না। আমারে যদি কেউ দাওয়াত করে খাওয়ায়, দাওয়াতেও আমি যাইতে পারি না। কেন? আমি বাজারে পানি দিই, আমি দাওয়াত ভাতও খাইতে পারি না, আর যাইতেও পারি না। আমি ভালো মন্দ খাইতেও পারি না। আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িও যাই না। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুরি বাজারের প্রতিটি কোণেই ছড়িয়ে আছে এক নারীর অদম্য সংগ্রামের গল্প। তার নাম মধু বেগম। বয়সের ভারে দেহ ক্লান্ত, তবুও জীবনের দায়ে প্রতিদিন হাতে তুলে নেন পানির কলসি। অসুখ হয়েছে, 8টা ভাঙছি। একালে আমার মাসকে পর মাস আমি না খাইয়ে দিয়েছি। আমার বাড়ির পেশা ফেনার নেমে গেছে। শৈশবেই মায়ের হাত ধরে বাজারে পানি সরবরাহের কাজ শুরু করেছিলেন মধু। বিয়ের পরও সেই নিয়তি বদলায়নি। আমি প্রথম মার কাছে দিয়ে, মায়ের ছোট নিয়ে বাজারে আসছে, মার কাছ দিয়ে আমি পানি ভরানো শিখছি। পানি ভরাইয়া আমি মার লাগে পানি ভরাইতে আমার 12 বছর হইলো, তখন আমার মা বিয়ে দিল। দেওয়ার পরে আমার 2টা সন্তান হইলো। সন্তান হওয়ার পরে আমার স্বামী প্যারালাইসিসে ভোগার পরে আমি স্বামী অনেক জায়গায় চিকিৎসা করাইছি, চিকিৎসা ভালো হয় নাই। স্বামীর অকাল মৃত্যুর পর প্রায় 4 দশক ধরে তিনি ফুলঝুরি বাজারের হোটেল, চায় স্টল ও রেস্তোরাঁগুলোতে পানি সরবরাহ করে টিকে আছেন। স্বামী মারা গেছে পর আমি আর কোনো সরকার যাই না বা কোনো জায়গায় বাল বাচ্চা নিয়ে আমি খাইছি। পানি টেনে 45 বছর আমি পানি টেনে। প্রতিদিন এক দোকান থেকে অন্য দোকানে পানি বিলিয়ে দিনে আয় করেন মাত্র 200 থেকে 300 টাকা। এই সামান্য উপার্জনই তার জীবনের একমাত্র ভরসা। আগে দিয়েছি সম্পূর্ণ বাজারে দিতে পারছি, দোকান পানি দিতে পারছি, এখন আমি পারতেছি না। এখন আমি একটা দোকানে আমি পানি দিই, আর ওই হেঁটে যা পয়সা পাই 200-250 টাকা পাই, চালাই। 3 সন্তানের জননী হলেও বাস্তবতা তাকে আজ একাই লড়াই করতে বাধ্য করেছে। একমাত্র ছেলে মামলার কারণে কারাগারে, 2 মেয়ের সংসারও নানা সমস্যায় জর্জরিত। কারো ওপর ভরসা না পেয়ে নিজের শক্ত 2 হাতকেই করেছেন বেঁচে থাকার ভরসা। দৈনিক পাই 200 পাই, কোনোদিন 250 পাই। এই তো এই পাইছি, এই একবার দিয়েছি 60 টাকা পাইছি। দাঁড়ান আর বিকেলে দেবো আর একবার 60 টাকা পাবো, আবার খালের পানি 2 বার নেবো, এই শেষ। বৃদ্ধ বয়সেও মধুর এ সংগ্রাম দেখে অবাক স্থানীয়রা। তার সংগ্রাম, সততা ও ধৈর্য সবার কাছে অনুপ্রেরণা বলে মনে করেন তারা। ব্যবসায়িক 35 বছর, এর আগে হইতে তার ছোটবেলাতেই দেখে কিভাবে সে এই পানি টানে চলতে আছে, মানুষের দায়ে দায়ে দাঁড়িয়া চললে ফিরে চলাফেরা করে খাইতে আছে। তার মোটেই সম্ভব না, কিন্তু এখন বাধ্য করে খাবার পেটের দায়ে করতে হয়। পেটের দায়ে তার মূলত হেরা খাবার জোগানোর জন্যই তো সে করে। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো শেষ বয়সে একটু স্বস্তিতে দিন কাটাতে পারবেন মধু, তাই চান সকলের সহায়তা। আমি সহযোগিতা চাই, আমার যদি আপনারা কিছু সাহায্য করে দেন, আমি যেন ঘরে বইয়া এই দায় করি খাইতে পারি। গরু বাছুর পরিশ্রমের মধ্যেও টিকে থাকা মধু বেগম আজ ফুলঝুরি বাজারের এক জীবন্ত ইতিহাস। অর্ধ শতাব্দী ধরে পানি টেনে জীবন চালিয়ে নেওয়া এ নারী যেন শেষ বয়স নিরাপত্তা ও মর্যাদায় কাটাতে পারেন, এটি এখন এলাকার মানুষের প্রত্যাশা।